হ্যালো আমার পরিবার সবাই কেমন আছো? একদম ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। প্লিজ প্লিজ পুরোটা দেখো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। তো এনেছিলাম একটু মাটন, কেন কি দুদিন পরে আছে একাদশী, তো বাচ্চা কাচ্চা তো ঝামেলা করবে, তাই জন্য এনে আজকে খাইয়ে দিলে মেয়ে দুদিন আর ঝামেলা করবে না। তো সিম্পল ওয়েতে রান্না করা, একদম জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি, দারচিনি ব্যাস, আর একটুখানি জাবিত্রী নিয়েছি, এই দিয়ে রান্না করব। তো ফোন এসেছিলো, কথা বলতে বলতে আর পারিনি। তো যাই হোক, এই যে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখানে হাফ কিলো মাটন আছে, আর নিয়েছিলাম আলু। তো আলুগুলো তো এখন বেশি ভালো না, সবগুলোতে গাছ হয়ে গেছে প্রায়। তো যাই হোক, কোনো ব্যাপার না, এইভাবে কেটে কুটে নিয়েছি। আর তোমরা সবাই জানো যে এক একটা কাজ করতে গেলে, সেটা ভিডিও বানাও আর ভিডিও এডিট করো, যেটাই করো সেটার জন্য কিন্তু সময় সাপেক্ষ। অ্যাকচুয়ালি এত দৌড়াই না সারাদিন, সকাল থেকে রাত্রি পর্যন্ত, তো এর জন্য কিন্তু আর হয়ে ওঠে না। মানে এত পার্ট পার্ট করে ভিডিও করে আবার এডিট করে ছাড়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো চেষ্টা করি যে একটা একটা বা সামান্য সামান্য কিছু কাজ তুলে ধরার জন্য তোমাদের জন্য। হ্যাঁ, সবাই করে, সবাই পারে, বাট হ্যাঁ, একটুখানি চেষ্টা করি যাতে করে ভিডিওগুলো তোমাদের দেখতে ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু মশলাটা যে করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে গোটাটা করবো, কারণ বাচ্চা কাচ্চাই খাবে। তো কাঁচা লঙ্কাটা যদিও একটু ঝাল দিয়েছি, বাট গোটাটাই দিয়েছি কাঁচা লঙ্কা, লাল লঙ্কা আজকে আর ইউজ করছি না। তো যে কড়াইয়ে বসিয়েছি, দেখো কষানো হয়ে যাওয়ার পরে কিছুটা এরকম এসছে, আর মাংস কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। হাফ কি, ধরো মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। তো এটাতে আর সামান্য একটু জল দিয়ে আলুগুলোর জন্য দেবো। আর দেখো মাঠে একটু একটু ফাঁকা জায়গা যেগুলো ছিল, ওগুলো তো এখন বাড়ি হয়ে যাচ্ছে। যাই হোক, হবে ফাঁকা জায়গা থাকলে বাড়ি ঘর। তো এই যে মাংস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি একটুখানি ধনেপাতা দিয়ে সামান্য একটু জল দিয়ে ব্যাস নামিয়ে দেবো। জলটা ফুটা অবধি ওয়েট করবো। তো এই ছিল কিন্তু আজকের একটা ছোট্ট মেনু। তো রিকোয়েস্ট করবো সবাইকে একটুখানি দেখো, পাশে থেকো। আর হচ্ছে যদি মনে হয় ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব